এরকমটা সবসময় আমার সাথেই কেন হয় আমি বুঝে পাই না। এত সুন্দর ফুলটা যে এইভাবে ভেঙে যাবে আমি বুঝতেই পারিনি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো কালকে আমি বাজার থেকে কিন্তু গাঁদা ফুলের ৩টে চারা নিয়ে এসেছিলাম। এই গাঁদা ফুলের চারাগুলো আমি বেছে বেছে নিয়েছিলাম, কারণ গাঁদা ফুলের চারাগুলোতে দেখো প্রচন্ড পরিমাণে ফুল হয়েছে, তাই আমি দোকানদার কাকুর কাছ থেকে অনেকটা আবদার করেই কিন্তু বেছে বেছে নিয়ে এসেছি। যেহেতু আমি রাত্রিবেলা গাছগুলো নিয়ে এসেছি তাই রাত্রে আর লাগাইনি, তাই নিশিরে সারা রাত্রি রেখে দিয়ে পরের দিন সকালে কিন্তু আমি গাছগুলো লাগাবো। পাতাগুলো একটুখানি নেতিয়ে গেছিল, কিন্তু ফুলটা যে এরকম ভেঙে যাবে আমি বুঝতে পারিনি। ফুলটা যে ভেঙেছে তার থেকে মনে হচ্ছে যেন আমার মনটাই ভেঙে গেছে। ফুলটা যে এত সুন্দর হয়েছিল, আর এই দেখো এই গাঁদা ফুলটা কিন্তু খুবই সুন্দর লাগে, অনেকটা খয়েরি আর হলুদ কম্বিনেশন মিশিয়ে থাকে। আর এই গাঁদা ফুলটা কিন্তু অনেক সময় আমরা বাজারে কিনে পুজোর জন্য নিয়ে আসি। আমি কিন্তু এই চারাগুলো 2 টাকা করে পিস কিনে নিয়ে এসেছি। আর আমি এখন এখানে মাটি রেডি করে নিলাম, হালকা একটু সামান্য পরিমাণে নিমখোল দিয়ে দেবো, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই মাটিতে। আমি কিন্তু ছোট ছোট দুটো কৌটো কেটে নিয়েছি, আর এই কৌটোর মধ্যে মাটি ভরে কিন্তু আমি গাঁদা ফুলের চারাগুলো লাগাবো। দেখো একটা কৌটো নিয়েছি, আর একটা কিন্তু পলিথিনের মধ্যে আমি যেভাবে গাছ লাগাই, মানে তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি বস্তার পিছনে কিরম ভাবে দড়ি বেঁধে তারপর সেটাকে উল্টো করে তার ভেতরে মাটি দিয়ে গাছ লাগিয়ে থাকি। গাছটা লাগানোর সময় দেখো গাছের পাতাগুলো কিন্তু একদমই নেতিয়ে পড়েছে, আর ফুলগুলো একদম ঝিমিয়ে পড়েছে, তাই জন্য আমার একদমই ভালো লাগছিল না। তারপর ভাবলাম আরো তো কড়ি রয়েছে, ঠিকই ফুল দেবে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। ফুলগুলো কি ভালোই না লাগছিল দেখতে, আর আমার এত খারাপ লাগছিল যে ফুলটা এভাবে ভেঙে যাবে।